ফোর্স বেন্ডিং মোমেন্টের উপরে আরও একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, এর আগেও বলে দিয়েছিলাম, আজকেও দেখো ঠিক শিখে যাবে, চিন্তা নেই। প্রশ্নটা দেখো, ড্র এসএফডি অ্যান্ড বিএমডি ফর দ্য বিম শোন ইন ফিগার। এই হচ্ছে বিমটা দেওয়া আছে এবি বিম, এ থেকে সি পর্যন্ত 4 মিটার। এখানে ইউডিএলটা আছে, ইউডিএল এর ভ্যালু দেওয়া আছে 2 কিলো নিউটন পার মিটার। তা সি থেকে ডি 1 মিটার, ডি এই পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে 5 কিলো নিউটন, ডি থেকে বি 2 মিটার। তাহলে এ বি এই বিমটার লেন্থ কত হলো? 7 মিটার। এই তোমাকে দেওয়া রয়েছে। এখন আমরা এই যে অঙ্কটা করতে চলেছি, এখানে যে ইউডিএল আছে, ইউডিএল হিসাবে ব্যবহার করব না, এটাকে পয়েন্ট লোডে কনভার্ট করব। সেই কারণে আমাদের এফবিডি ড্র করতে হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের এফবিডি এটা অ্যাকচুয়াল আমাদের এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম। কেন ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি বুঝতে পারলে কি? যে ইউডিএলকে ইউডিএল হিসাবে ব্যবহার না করে ইউডিএলকে পয়েন্ট লোডে কনভার্ট করব, এই জন্যই এফবিডিটা ড্র করলাম। এবি বিম দেখো, তাহলে 1 মিটারে 2 কিলো নিউটন, তাহলে ইউডিএলটা আছে 4 মিটার, 4 মিটারে কত? 4 × 2, তাহলে 8 কিলো নিউটন। ইউডিএল কোথা দিয়ে যায়? সিজি দিয়ে যায়। তাহলে এটা তো রেক্ট্যাঙ্গুলার লোড, ইউডিএল মানে রেক্ট্যাঙ্গুলার লোড, রেক্ট্যাঙ্গুলারের সিজির ডিস্টেন্স কত? b/2। এখানে বির ভ্যালু কত? 4, 4/2 মানে 2। তাহলে এইতে এখান থেকে এই অবধি 2 মিটার, এখান থেকে সি পর্যন্ত হচ্ছে 2 মিটার। এবারে সি থেকে তারপরে যা ছিল ডি পর্যন্ত 1 মিটার, সি থেকে ডি 1 মিটার ছিল, ডি থেকে বি 2 মিটার ছিল, যা ছিল তাই। আবার দেখো ডিতে 5 কিলো নিউটন পয়েন্ট লোড দেওয়া ছিল, একই আছে। শুধু দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য এই যে 5 কিলো নিউটনটা লাল কালিতে আছে, এটা গিভেন লোড, পয়েন্ট লোড। আর কনভার্টেড ইউডিএল কনভার্টেড পয়েন্ট লোড হচ্ছে 8 কিলো নিউটন, এটা দেখো ব্ল্যাকে আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখান থেকে এ থেকে সি অবধি 4 মিটার ছিল, তাহলে 8 কিলো নিউটনের বাঁ দিকে এখন 2 মিটার, ডান দিকে 2 মিটার আপ টু সি পর্যন্ত। অ্যাজ ইউজুয়াল এবারে আর এ রিয়াকশান অ্যাট এ, আর বি রিয়াকশান অ্যাট বি, এই দুটো বের করে নিতে হবে। রিয়াকশান ক্যালকুলেশন স্টেপ 1। তাহলে এটা করতে গেলে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরতে হবে। ইকুইলিব্রিয়ামের 3টে কন্ডিশন। নাম্বার 1 সিগমা এফ এক্স সমান 0, নাম্বার 2 সিগমা এফ ওয়াই সমান 0, নাম্বার 3 সিগমা এম সমান 0। কিন্তু সিগমা এফ এক্স সমান 0 এটা এখানে আমাদের কাজে লাগবে না, কারণ অল হরাইজেন্টাল ফোর্সের সামেশান 0, এখানে হরাইজেন্টাল ফোর্সই নেই। তাহলে সিগমা এফ এক্স সমান 0, এটা বাদ চলে গেল। নেক্সট রইল 2 নম্বরে সিগমা এফ ওয়াই সমান 0, সিগমা এফ ওয়াই সমান 0 মানে সামেশান অফ অল ভার্টিক্যাল ফোর্সেস। তাহলে টোটাল কটা ভার্টিক্যাল ফোর্স আছে দেখো, আর এ একটা আছে 8 কিলো নিউটন আছে, 5 কিলো নিউটন আছে, আর আর বি আছে, মোট 4টে। তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন কনভেনশনটা আপওয়ার্ড পজিটিভ ধরে নিয়েছি। তাহলে আর এ প্লাস আর বি -5 -8, কারণ এই দুটো 8 আর 5 ডাউনওয়ার্ড, তাই মাইনাস। তাহলে আর এ প্লাস আর বি -13 সমান 0, এটা ইকুয়েশন নাম্বার 1। আর এও আননোন, আর বিও আননোন। এবার থার্ড অপশান আমাদের সিগমা মোমেন্ট সমান 0, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাই সিগমা এম এ সমান 0 লিখেছি। বি পয়েন্টেও নিতে পারতাম, তোমাদের যেটা ইচ্ছা। মোমেন্ট মানে আমরা কি জানি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে প্রথমে হচ্ছে এখানে আমরা সাইন কনভেনশনে ধরে নিয়েছি যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে প্লাস, তাহলে 8 কিলো নিউটন। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কেন? এটা ডাউনওয়ার্ড আসছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখতে পেলে? তাহলে 8 কিলো নিউটন অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এতে মুভমেন্ট নিচ্ছি, তাহলে এই অবধি যে ডিস্টেন্স, তাহলে 2 মিটার, তাহলে 8 × 2। এবার 5 দেখো ডাউনওয়ার্ড আছে, তাহলে ডাউনওয়ার্ড মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। দেখো এই আসছে, এই ডাউনওয়ার্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট 5, আর ডিস্টেন্স কত? 4 আর 1 5, পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5 × 5। এবারে আরবিটা কি দেখো? আপওয়ার্ড, দ্যাট মিনস আরবি হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট। দেখো ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস, তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট আরবি ইন্টু এ পর্যন্ত ডিস্টেন্স 7 মিটার, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাইনাস আরবি ইন্টু 7 সমান 0। এখান থেকে ক্যালকুলেশন তোমরা সহজেই করে নিতে পারবে ক্যালকুলেটারে ভ্যালু পুট করে, যে আরবি সমান 5.857 কিলো নিউটন। এবার এই যে ভ্যালুটা, আরবির ভ্যালুটা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো,
দিলে তাহলে কি দাঁড়াচ্ছে RA প্লাস 5.857 মাইনাস 13 সমান 0, তাহলে আর এর ভ্যালু কত 7.143 কিলো নিউটন। তাহলে এখানে RA সমান লিখলাম ভ্যালু, RB লিখলাম, এখানেও ভ্যালুগুলো লিখলাম। মনে রাখতে হবে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং ডায়াগ্রাম বিমের ঠিক নিচেই আঁকতে হবে, তাই জন্য এখানে জায়গাটা রাখতে হবে। এবারে 2 নম্বর আমাদের স্টেপ শেয়ার ফোর্স ক্যালকুলেশন। শেয়ার ফোর্স ক্যালকুলেশনের জন্য সাইন কনভেনশনটা আমরা আরেকবার বুঝিয়ে দিই যে এবি যদি কোনো বিম হয়, আমরা যদি এখান থেকে সেকশন নিই তাহলে সেকশানের ডান দিকে ডাউনওয়ার্ড ফোর্স আর সেকশানের বাঁ দিকে আপওয়ার্ড ফোর্স যদি থাকে তাহলে পজিটিভ। এবি যদি বিম হয় তাহলে এইটা যদি সেকশন হয়, সেকশানের ডান দিকে আপওয়ার্ড আর সেকশানের বাঁ দিকে যদি ডাউনওয়ার্ড ফোর্স হয় তাহলে নেগেটিভ। এটা সাইন কনভেনশন, এইটুকুনি মনে রাখতে পারলেই হবে। এবার শেয়ার ফোর্স অ্যাট এ, শেয়ার ফোর্স অ্যাট এ যদি হয় তাহলে এর এইখানে এর সাইডেই ঠিক সেকশনটা নিয়ে নেবো, নিয়ে নিলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেকশনের বাঁ দিকে আর এটা আপওয়ার্ড আছে, আর এটা সেকশনের বাঁ দিকে আর এ আপওয়ার্ড আছে, তাহলে সেকশনের বাঁ দিকে আপওয়ার্ড যদি হয় তাহলে পজিটিভ, তাহলে সেই জন্যে শেয়ার ফোর্স অ্যাট এ সমান 7.143 কিলো নিউটন। এখন শেয়ার ফোর্সের ডেফিনেশন অনুযায়ী বাঁ দিকে সেকশনের বাঁ দিক বা সেকশনের ডান দিকে যত ফোর্স আছে সামেশান যদি করি সেম আসবে ভ্যালুটা, শেয়ার ফোর্সের ভ্যালু। তাই যদি হয় তাহলে সেকশনের আমরা যদি ডান দিকটা করি, ডান দিকে আমাদের কটা ফোর্স আছে, একটা, দুটো, তিনটে, তাহলে সেকশনটার এই তো সেকশন এঁকেছি, সেকশনের ডান দিকে প্রথমে আসছে 8 কিলো নিউটন, তাহলে সেকশনের ডান দিকে ডাউনওয়ার্ড, তাহলে সেকশনের ডান দিকে ডাউনওয়ার্ড, এই সেকশন ডান দিকে ডাউনওয়ার্ড মানে পজিটিভ, তাহলে 8টা হচ্ছে পজিটিভ। এবারে দেখো 5 কিলো নিউটন, তাহলে সেকশন এই সেকশনের ডান দিকে 5 কিলো নিউটন ডাউনওয়ার্ড, তাহলে এই সেকশনের ডান দিকে ডাউনওয়ার্ড পজিটিভ, তাহলে প্লাস 5 কিলো নিউটন। এবারে সেকশনের ডান দিকে আপওয়ার্ড, আর বির ভ্যালু 5.857 কিলো নিউটন, তাহলে সেকশনের ডান দিকে আপওয়ার্ড, তাহলে সেকশনের এই যদি সেকশন হয় তাহলে এর ডান দিকে আপওয়ার্ড, তাহলে মাইনাস তো, তাহলে মাইনাস 5.857 ক্যালকুলেশন করো, সেই 7.143 কিলো নিউটন। তাহলে দেখতে পাচ্ছ শেয়ার ফোর্সের ডেফিনেশন অনুযায়ী যে পয়েন্টে শেয়ার ফোর্স বের করছি সেই পয়েন্টের পাশেই একটা সেকশন নেবো, তার বাঁ দিকের টোটাল ফোর্সের সমষ্টি যা হবে ডান দিকের ফোর্সগুলো সমষ্টি তাই হবে। সেটা আমরা অর দিয়ে দেখিয়ে দিলাম। পরীক্ষা হলে দুটো অর দিয়ে দেখানোর দরকার নেই, তোমাদের বোঝবার জন্য দেখালাম। শেয়ার ফোর্স অ্যাট সি লেফটে, শেয়ার ফোর্স অ্যাট সি পয়েন্ট, তাহলে সি পয়েন্ট কোনটা দেখো এইটা সি, শেয়ার ফোর্স অ্যাট সি এই যে সি পয়েন্ট এর লেফটে, তাহলে লেফটে যখন আমরা নেব তখন কি হবে, এখানে যদি আমরা একটা সেকশন কেটে নিই ঠিক এর বাঁদিক বলেছো তো, লেফট মানে বাঁদিক, তাহলে বাঁদিকে যদি সেকশনটা নিই তাহলে এই সেকশনটার বাঁদিকে দুটো ফোর্স আছে, তাহলে এদের সামেশান করে দেখতে হবে, দেখবে আবার এই সেকশনটার ডান দিকেও দুটো আছে, এদেরও সামেশান করে দেখবে, নিট রেজাল্ট কিন্তু সেম আসবে। আমরা দেখছি সেটা হচ্ছে ডান দিকেরটা দেখছি, শেয়ার ফোর্স অ্যাট সি লেফট, আমরা এই যে বাঁ দিকে যে সেকশনটা নিচ্ছি এর ডান দিকে দুটো ফোর্স হচ্ছে, একটা হচ্ছে 5 কিলো নিউটন, তাহলে 5 কিলো নিউটন নিয়ে আগে ভাবো, তাহলে সেকশনের ডান দিকে ডাউনওয়ার্ড, তাহলে এই সেকশন ডান দিক ডাউনওয়ার্ড, তাহলে পজিটিভ, তাহলে 5 কিলো নিউটন প্লাস। এবার সেকশনের এই তো সেকশনটা নিয়েছিলাম, এই যে সেকশনটা নিয়েছিলাম এর ডান দিকে আপওয়ার্ড আরবি, তাহলে সেকশনের ডান দিকে আপওয়ার্ড, এই সেকশন ডান দিকে আপওয়ার্ড, তাহলে এটা মাইনাস নিয়েছিলাম, তাহলে মাইনাস 5.857 কিলো নিউটন, তাহলে মাইনাস 0.857 কিলো নিউটন। এবার ডি পয়েন্টের লেফটে, ডি এর লেফটে নিচ্ছি, তাহলে ডি এর লেফটে যা, তাহলে কি হবে, ডি এর লেফটে নিলে, ডি এর লেফটে যদি সেকশনটা এই ধরো নিয়েছি, এই সেকশন ডি এর লেফটে, তাহলে এখানে দুটো ফোর্স থাকবে, এই একটা আর একটা 8, আর যদি সেকশনটার ডান দিকে নিই তাহলেও দুটো ফোর্স থাকবে, একটা 5, একটা হচ্ছে আরবির জন্য 5.857, দুটোরই সামেশান করলে নিট রেজাল্ট এক আসবে। আমরা দেখো সেই ডান দিকটা করে দেখছি, ডান দিকটা করলে ঠিক সি এর রাইটের মধ্যে একই জিনিস আসবে, 5 মাইনাস 5.857 সমান মাইনাস 0.857 কিলো নিউটন। এবার শেয়ার ফোর্স অ্যাট ডি জাস্ট রাইট,
তাহলে এই ডি পয়েন্টের জাস্ট রাইট, তাহলে এখানে সেকশনটা নিলাম, তাহলে এখানে যদি সেকশনটা নিই তাহলে এর ডান দিকে একটা মাত্র ফোর্স থাকবে, আর বাঁ দিকের যদি ক্যালকুলেশন করি একটা, দুটো, তিনটে থাকবে। এখানে আমরা ডান দিকেরটাকে ধরেছি কারণ আমাদের পরীক্ষা হলো ওটাই সুবিধা। তাহলে ডান দিকে একটাই ফোর্স আছে, তাহলে এই যে ডি সেকশনটা নিয়েছি, এই যে সেকশনটা নিয়েছি, সেকশনের ডান দিকে আপওয়ার্ড, তাহলে দেখো সেকশনের এই সেকশনের ডান দিক আপওয়ার্ড কি হবে, মাইনাস হবে। সেই জন্য ডি এর রাইটে -5.857 কিলো নিউটন। এবারে বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে কি হবে, বি পয়েন্টের লেফটে যদি আমরা একটা সেকশন নিই তাহলে সেই সেম জিনিস দাঁড়াবে। তাহলে এর ডান দিকে একটা মাত্র ফোর্স থাকবে, তাহলে সেটাই ধরবো, এবং তাহলে সেই সেকশনের ডান দিকে আপওয়ার্ড ফোর্স, এই সেকশন ডান দিক একটা মাত্র আপওয়ার্ড ফোর্স, এটার সঙ্গে মিল, তাহলে কি সাইন সিম্বল মাইনাস, তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি -5.857 কিলো নিউটন। তাহলে এই শেয়ার ফোর্স ক্যালকুলেশন বুঝতে পারবে, কিছুই নেই। এবারে ভ্যালু অনুযায়ী বসিয়ে দাও। শেয়ার ফোর্স অ্যাট এতে এখানে এ বি বেস লাইন এঁকে নাও, বেস লাইন থেকে এই মেজারমেন্টগুলো করতে হবে চোখের আন্দাজে একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে 7.143 এই করলাম। তারপরে ধরো সি পয়েন্টে আমার দুটো আছে, একটা হচ্ছে 0.857, আবার সেই সি পয়েন্টে হচ্ছে 0.857ই আছে। তাহলে যেহেতু মাইনাস আছে, দেখো লক্ষ্য করো মাইনাস আছে, তাহলে বেস লাইনের ওপরে পজিটিভ, বেস লাইনের নিচে নেগেটিভ, তাহলে বেস লাইনের নিচে এই নেগেটিভ এলো। এটা চোখের আন্দাজে সেই বেস লাইন থেকে মাপটা ধরে নিতে হবে 0.857 এই পয়েন্ট। তারপরে এবার ডি পয়েন্টও সেই -0.857, তাহলে ডি পয়েন্টও 0.857। এটা হচ্ছে ডি পয়েন্টের লেফট, ডি পয়েন্টের রাইটে গেলে কত হবে, ডি পয়েন্টের রাইটে হচ্ছে -5.857, তাহলে ডি পয়েন্টের রাইট মানে -5.857, মানে বেস লাইন এবির আরও নিচে, এইখানে 5.857, তাহলে এই চলে এলো। এবার বি পয়েন্টে সেই -5.857 এই ধরে রয়েছে, এবার তুলে দাও। এই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা এসএফডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। বুঝতে পারলে, তাহলে ক্লিয়ার হয়েছে এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবারে আমাদের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে, যেটা সিম্পল সাপোর্টের বিম। সিম্পল সাপোর্টের বিম হলে আমরা বলেছি দুটো সাপোর্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট এ সমান 0, বেন্ডিং মোমেন্ট অ্যাট বি সমান 0। এবার বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি মানে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট। তুমি এফবিডির দিকে আবার তাকাও, তুমি যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবে তখন সেকশনটাকে ওই পয়েন্টেই ধরবে। তার মানে আমরা এখানে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি বের করছি, তাহলে সি পয়েন্টেই দিয়েই ধরো সেকশনটা গেছে, সি পয়েন্ট দিয়েই সেকশনটা গেছে, তাহলে সেকশনের বাঁ দিকের মোমেন্ট যা হবে ডান দিকের মোমেন্টও তাই হবে। তাহলে সেকশনের ডান দিকের মোমেন্টটা আগে আমরা ধরছি, তাহলে সি পয়েন্টের মোমেন্ট বের করছি, ডান দিকের জন্য মোমেন্ট বের করছি, তাহলে কত হবে দেখো 5। এখানে মোমেন্টের একটা জিনিস বলে দিই সাইন কনভেনশন আগে, যে এবি যদি বিম হয়, এই যদি সেকশন হয়, সেকশনের বাঁ দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর ডান দিকে যদি ক্লকওয়াইজ মোমেন্ট হয় তাহলে নেগেটিভ। আর এবি যদি বিম হয়, এই যদি সেকশন হয়, সেকশনের যদি ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আর বাঁ দিকে যদি ক্লকওয়াইজ মোমেন্ট হয় তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এবারে তুমি লক্ষ্য করো বেন্ডিং মোমেন্ট অ্যাট সি বের করছি আমি আগেই বলেছি যে বেন্ডিং মোমেন্ট যখন বের করবো ওই পয়েন্টেই ধরে নিচ্ছি সেকশনটা আছে, সেকশনের আমরা ডান দিক ধরে করছি। তাহলে ডান দিকে কে আছে, প্রথমে 5 কিলো নিউটনটা আছে, তাহলে 5 কিলো নিউটনকে নিয়ে ভাবা যায়। তাহলে 5 কিলো নিউটনকে নিয়ে যখনই ভাবছি তখন এই ফোর্সটা ডাউনওয়ার্ড আছে সির জন্যে, তাহলে কি হচ্ছে বলো ক্লকওয়াইজ, তাহলে সেকশনের ডান দিকে ক্লকওয়াইজ, সেকশনের ডান দিকে এই 5 কিলো নিউটন এই এসে ক্লকওয়াইজ, এই এসে এই ক্লকওয়াইজ, এই এসে এই ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ, তাহলে এই সেকশন ডান দিকে এই ক্লকওয়াইজ নেগেটিভ, তাহলে -5 ইন্টু এখান থেকে ডি পয়েন্ট থেকে সি অবধি পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 1 মিটার, কারণ মনে রাখতে হবে আমরা বেন্ডিং মোমেন্ট বের করছি, দ্যাট ইজ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, -5 ইন্টু 1 প্লাস। এবার দেখো আরেকটা এখানে ফোর্স আছে, দেখো 5.857, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সিতে এই সেকশন দিতে বলেছি, যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট সেই পয়েন্টে সেকশন, তাহলে সেকশনের ডান দিকে
ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই সেকশান ডান দিক অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কী হবে পজিটিভ, তাহলে পজিটিভ 5 পয়েন্ট প্লাস 5.857 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, 2 আর 1 যোগ করলে কত 3 ইন্টু 3, তাহলে ক্যালকুলেটার করবে 12.571 কিলোনিউটন মিটার। তাহলে এটা আমরা দেখালাম কি যে বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন অনুযায়ী যে পয়েন্টে আমরা মুভমেন্ট নেবো, এই যে পয়েন্টে সে পয়েন্টেই সেকশন ধরবো, সেকশনের ডান দিকের যা মুভমেন্ট বাঁ দিকের মুভমেন্ট তাই হবে। এটা ডান দিক ধরে দেখালাম, এবার দেখি না যে কি হয় যে বাঁ দিকের মুভমেন্ট যদি ধরি, তাহলে বাঁ দিকের মুভমেন্ট যদি ধরি তাহলে দেখো এখানে কে আছে প্রথমে সি পয়েন্টে, তাহলে আমরা সি পয়েন্টের মুভমেন্ট বের করছিলাম, সি পয়েন্টের বাঁ দিকটা দেখবো এবারে। সি পয়েন্টের বাঁ দিক তাহলে কী হবে, তাহলে এ দেখো 7.143, তাহলে আমরা সি পয়েন্ট আমরা যেখানে মুভমেন্ট নেবো সেই পয়েন্টেই সেকশন নিতে বলেছি। এবার সেই পয়েন্টের বাঁ দিকে আপওয়ার্ড আছে, তাহলে দেখো এই দেখো এবি বিম এই সেকশন, তাহলে এর বাঁ দিকে আপওয়ার্ড আছে মানে কি, এই যে আর এর মান 7.143 এটা এইভাবে আছে, তার মানে কি ক্লকওয়াইজ আছে। তাহলে ক্লকওয়াইজ যদি থাকে তাহলে সেটা এই দেখো এখানে ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ হবে। তাহলে 7.143 এখান থেকে সি পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 4 মিটার, তাহলে ইন্টু 4 এই ইন্টু 4 দেখতে পাচ্ছ। তারপরে ধরো আরেকটা আছে সি এর বাঁ দিকে আরেকটা তো আছে 8, তাহলে 8টা এসে এই এসে এই এসে এই, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেকশানের বাঁ দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এই সেকশন এর বাঁ দিকে এইটা এই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস, তাহলে 8 ইন্টু এখান থেকে এটার মান কত 8 ইন্টু এই এখান থেকে এই দুগুনি হচ্ছে 2 মিটার, তাহলে এই -8 ইন্টু 2 ক্যালকুলেশন করলে দেখো 12.572 কিলোনিউটন মিটার। এখান দিয়ে এসেছিল ডান দিক ধরে 12.571, এখানে 12.572 কিলোনিউটন মিটার, অলমোস্ট সেম। তাহলে দেখতে পাচ্ছ যে আমার ডেফিনেশন অনুযায়ী যে পয়েন্টে মুভমেন্ট নেবো সেই পয়েন্টেই সেকশনটাকে ধরে নেবো, সেই পয়েন্টে সেকশন যদি ধরে নিই তাহলে বাঁ দিকের মুভমেন্টও যা হবে ডান দিক ধরে করলেও তাই হবে। সেটা আমরা করে দেখালাম ওয়ার্ড দিয়ে। পরীক্ষা হলে তোমাদের ইচ্ছা অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা ভালো মনে করবে সেদিক থেকে করবে, দুটো করার দরকার নেই। বেন্ডিং মোমেন্ট আর ডি, এবার ডিতে চলে এসো, একই নিয়ম। ডি এর আমরা ডি পয়েন্টে এই সেকশনটাকে ধরবো, মোমেন্ট বের করছি মানে ডি পয়েন্টেই যে পয়েন্টের মোমেন্ট সেই পয়েন্টেই সেকশন ধরবো, তাহলে ডি পয়েন্টে এই সেকশনটা আছে ধরবো, তাহলে সেকশনের বাঁ দিকে কটা আছে দুটো আছে, তাহলে সেকশনের বাঁ দিকে ধরে আমরা করি, তাহলে 7.143 আর এ, তাহলে সেকশনের বাঁ দিকে কি হচ্ছে বলো তো ক্লকওয়াইজ, তাহলে সেকশন এই তো সেকশনের বাঁ দিকে এই ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ হবে, এই দেখো পজিটিভ, তাহলে 7.143 আবার দেখিয়ে দিচ্ছি এই দেখো ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ, তাহলে 7.143 আর ডি পর্যন্ত ডিস্টেন্স কত হবে 4 আর 1 5, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 5, 7.143 ইন্টু 5, আর 8-এর ক্ষেত্রে কি হবে, 8-এর ক্ষেত্রে আমরা ডি পয়েন্টে নিচ্ছি, তাহলে ডি পয়েন্টের বাঁ দিকে কি হচ্ছে, ডি পয়েন্টের বাঁ দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এই দেখো এটা ডাউনওয়ার্ড আসছে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এই 8 কিলোনিউটন এই ডাউনওয়ার্ড আসছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এই ডাউনওয়ার্ড আসছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে সেকশনের বাঁ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এই দেখো সেকশন বাঁ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হলে বেন্ডিং মোমেন্টের সাইন কি হয় মাইনাস, তাহলে -8 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরতে হবে, তাহলে 2 মিটার আর এই 1 মিটার, মোট কত হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স 3 মিটার, তাহলে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স -8 ইন্টু 3 মানে 11.714 কিলোনিউটন মিটার। এবারে আমরা যদি এটা বাঁ দিক ধরে করেছি, এবার যদি ডি এর ডান দিক ধরে করি, ডান দিকে একটাই ফোর্স আমরা পাবো ডি পয়েন্টের ডান দিকে, ডি পয়েন্টে তো এই 5 কিলোনিউটন, তাহলে ডি পয়েন্টের এটা 5 কিলোনিউটন, তাহলে এর ডান দিকে এই তো ডি পয়েন্টে এই 5 কিলোনিউটন, এর ডান দিকে একটাই পাবো। পরীক্ষা হলে ডান দিক ধরে করাটাই সুবিধা, দেখতে পাচ্ছ। তাহলে ডান দিকে এটা কি হবে এই, তাহলে কি হচ্ছে ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে এই সেকশনের ডান দিক অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে এখানে 5.857 এখান থেকে ডি পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 2 মিটার মাত্র, তাহলে ইন্টু 2 করলে সেই 11.714 কিলোনিউটন মিটার। দেখো যে রেজাল্ট একই। এই হয়ে গেল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা
এবারে এখানে এবি বেস লাইন আঁকলাম, সবই পজিটিভ বেরিয়েছে, তাহলে বেস লাইনের ওপরে ডায়াগ্রামটা ড্র করব। এবারে দেখো আগে একটা কথা বলে দিই, এই যে শেয়ার ফোর্স যখন ডায়াগ্রাম এঁকেছিলাম এ থেকে সি অবধি কী ছিল, ইউডিএল ছিল, তাই এটা ইনক্লাইন স্ট্রেট হয়েছে 1 ডিগ্রি কাট। তারপরে কিন্তু আর পয়েন্ট লোড আছে, সেই কারণে আর ইনক্লাইন্ড হবে না, তখন রেক্ট্যাঙ্গুলার স্ট্রেট এই। আর এখানে দেখো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে এ থেকে সি অবধি ইউডিএল আছে, তাহলে এটা প্যারাবোলিক কার্ভ অর্থাৎ 2 ডিগ্রি কার্ভ। তারপরে দেখো পয়েন্ট লোড আছে, তাহলে এটা কী হবে, ইনক্লাইন স্ট্রেট। এই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ভ্যালু অনুযায়ী এই বেস লাইন থেকে এই মাপগুলোকে নিয়ে নেবো, বেস লাইন থেকে কাউন্ট করবো, করে নামগুলো দেবো। ওপরে বেস লাইনের ওপরে আছে তাই পজিটিভ, তাহলে বিএমডি। এখানে এবার শেয়ার ফোর্স ডায়াগ্রামে দেখা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা লক্ষ্য করে বুঝতে পারবে যে এই যে পয়েন্ট যেখানে আমার পেনটা ধরা রয়েছে, এখানে দেখো শেয়ার ফোর্স পজিটিভ থেকে নেগেটিভে চলে এসছে, অর্থাৎ সাইন চেঞ্জ করেছে। যে পয়েন্টে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করবে, ধরে নাও পয়েন্টটা ই পয়েন্ট, তাহলে ই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট ই, দ্যাট ইজ বিএম ম্যাক্স, এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। সেই জন্যে এই যে ডায়াগ্রাম, এখানে একটা ত্রিভুজ দেখছো, এখানে একটা ছোট ত্রিভুজ দেখছো, তার দুটোই সদৃশ্য ত্রিভুজ। এই সদৃশ্য ত্রিভুজটাকে এখানে আমরা এঁকে নিলাম। ধরো এই ই পয়েন্ট থেকে এ পয়েন্ট অব্দি ডিস্টেন্সটা হচ্ছে এক্স মিটার, তাহলে এটা এক্স যদি হয়, এ থেকে সি অব্দি ডিস্টেন্স 4 মিটার ছিল, তাহলে 4 মাইনাস এক্স। এই পয়েন্টটা এখানে লিখলাম ডায়াগ্রাম দেখে, এই ডায়াগ্রাম দেখে এখানে পয়েন্টের ভ্যালুটা লিখে দিলাম। দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ হলে এক্স বাই 7.143 সমান 4 মাইনাস এক্স বাই 0.857, তাহলে ক্যালকুলেটারে পুট করব। সমাধান মাধ্যমিকে যেরকম করেছো সেরকম করে এক্সের ভ্যালু বজ্রগুণন, কিচ্ছু নেই, বজ্রগুণন করে ডান দিক বাঁ দিক করলে এক্সের ভ্যালু 3.571 মিটার বেরোলো। তাহলে আমরা এক্সের ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এইবারে বেন্ডিং মোমেন্ট ম্যাক্স অ্যাট ই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ম্যাক্স একইভাবে বের করলে হচ্ছে এই উত্তরটা আমাদের বেরোলো। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এইটা, এই পয়েন্টটাকে একটু ডটেড লাইন দিয়ে টেনে দেখিয়ে দিলে এটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু। এটা কিন্তু করে দেখাতে হবে, যদি না করো অনেক নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এখানে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই কারণে বেন্ডিং মোমেন্ট এই পয়েন্টে ম্যাক্সিমাম। এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে অবশ্যই প্লটিং করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। দুটো জিনিস বলে দিই, এক হচ্ছে শেয়ার ফোর্স ক্যালকুলেশন যখন করব, যে পয়েন্টে করব ঠিক তার পাশেই হচ্ছে সেকশন লাইনটা টেনে নিয়ে বাঁ দিক বা ডান দিক, টোটাল যেদিক থেকেই করি না কেন একই শেয়ার ফোর্স আসবে। আর বেন্ডিং মোমেন্ট যখন ক্যালকুলেশন করব ওই পয়েন্টে সেকশনটাকে ধরবো। এ পয়েন্ট হলে এ পয়েন্টে সেকশন ধরবো, বি পয়েন্ট হলে বি পয়েন্টে সেকশন ধরবো, সি পয়েন্ট হলে সি পয়েন্টে সেকশন ধরবো, ডি পয়েন্ট হলে ডি পয়েন্টে সেকশনটা ধরবো। মনে রাখবে বাঁ দিক বা ডান দিক যেদিক দিয়েই করো নিট রেজাল্ট এক, সেটা আমরা অর দিয়ে করে দেখিয়ে দিয়েছি। পরীক্ষা হলে যেখানে খাটুনি কম সেই দিকটা থেকে তোমরা ক্যালকুলেশনটা করবে, ঠান্ডা মাথায় করবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর এই পদ্ধতিটাকে আমরা যেটা করলাম, ইউডিএলকে ইউডিএল হিসেবে ব্যবহার না করে পয়েন্ট লোডে কনভার্ট করে করলাম। সেই কারণে পয়েন্ট লোডের কনভার্টিং যে 0.8 কিলোনিউটন সেটা ব্ল্যাক কালারে দিয়েছি, আর গিভেন পয়েন্ট লোডটা কিন্তু রেড কালারে দিয়েছি 5 কিলোনিউটন। দেখতে পাচ্ছ, এই জন্য এফবিডি ড্র করাটা এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা আইটেম। এবং তোমরা এফবিডি দেখেই শেয়ার ফোর্স ক্যালকুলেশন করবে, এফবিডি দেখেই বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবে। আর অরিজিনাল যে বিম তার নিচে জায়গা রাখবে যেখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ঠিক তলায় তলায় আঁকতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। বুঝতে না পারলে যে কোনো রকম অসুবিধার ক্ষেত্রে তোমাদের তো বলাই আছে, কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও।